নৌপথকে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক চাকার গতিশীলতা বাড়াতে শীঘ্রই মুন্সিগঞ্জের পদ্মাপাড়ে শুরু হবে আন্তর্জাতিক মানের কন্টেইনার পোর্টের নির্মাণ কাজ। রোববার বেলা ৩টার দিকে লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে ৫ উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান সহ বিআইডব্লিউটি এর যৌথ সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এই কথা জানান নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাউত হোসেন। তিনি বলেন, ৭৫৬ কোটি ৭১ লাখ টাকা ব্যয় নির্ধারণ করে ২৯.১৩ একর জায়গায় প্রকল্প বাস্তবায়নের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সভা শেষে শিমুলিয়া ঘাট ও পদ্মা নদী তীরবর্তী ফাঁকা জমি বহুতল ভবনের উপর থেকে পরিদর্শন করেন উপদেষ্টারা। এ সময় প্রকল্পের বাস্তবায়ন নিয়ে উন্মুক্ত আলোচনা হয়। পদ্মার ক্ষেত্রে দুইটা বিষয়, একটা হচ্ছে চলমান প্রকল্পটা ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদ আছে এবং এটার ৫৫% অগ্রগতি হয়েছে। কয়দিন আগে একটা জায়গাতে একটু ভাঙন দেখা দিয়েছিল, ওইখানে আমাদের যিনি আছেন ফজল কবির ভাই উপদেষ্টা মহোদয়, উনি নিজে এসেছিলেন এবং এসে তদারকি করে দেখে গেছেন। ওইটা যদিও সেতুর থেকে বেশ খানিকটা দূরে, তারপরে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। চরের বিষয় যেটা বললেন, মানে ব্রিজগুলোর কনস্ট্রাকশনের কারণে এখানে সেডিমেন্টেশন হবেই এবং সেডিমেন্টেশন অ্যাকিউমুলেট করবেই। এটা নিয়মিতভাবে চর কাটার একটা বিষয় আছে এবং এই চর কাটাটা যৌক্তিক। কেন যৌক্তিক জানেন? আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে খালি দেখি বালু উত্তোলন নিয়ে মানুষে মারামারি হচ্ছে। সরকার যদি কম খরচে নিজস্ব উদ্যোগে এই চরগুলো কাটে, তাহলে আমাদের বেশ বালু কিন্তু আমরা এখান থেকে পেতে পারি, যেটা হলে অন্যান্য জায়গায় বালু তুলতে গিয়ে যে পাড়গুলো ভেঙে যাচ্ছে, নদী একদম শেষ হয়ে যাচ্ছে, ওটা হবে না, কারণ সরকার করলে পরিকল্পিত উপায়ে সেটা করা সম্ভব। আর বাকি যেগুলো আপনি প্রশ্ন করলেন, সেগুলো আসলে অনেক দীর্ঘস্থায়ী পরিকল্পনার ব্যাপার। অবশ্যই এটা নিয়ে আমরা ভাবি, কিন্তু অত দীর্ঘস্থায়ী পরিকল্পনা করে আমরা বাস্তবায়নের দিকে যেতে পারবো না।